আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঋষিতা অ্যান্ড পূর্ণিমা ব্লগ। আপনারা জানেনই আজকে চিংড়ি মাছের বড়া। আমি নতুন চিনলাম নামটা, আমি কোনোদিন চিংড়ি মাছ খাইনি, যদিও বা আজকে টেস্ট করবো একটুখানি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুচো চিংড়ি আর হলুদ আর এটা আমরা দিয়ে রেখেছি, তাও দেখে নিন। এবারে এর মধ্যে একটু পেঁয়াজ, ওই দেখুন দেখাচ্ছি, কেটে রাখা হয়েছে। এই যে পেঁয়াজ কলাই, টমেটো, তারপরে ধনেপাতা, লঙ্কা অ্যাড করব। এর মধ্যে দিয়ে ভালো করে মাখা হবে। আর একটু আলুও অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন কুচো চিংড়িগুলো কি ছোটো ছোটো চিংড়ি, ডালা পাকিয়ে গেছে। এবারে আমি এখানে দেখিয়ে দিয়ে একটা জিনিস দেখাবো। এই যে কড়া, আমাদের কড়ায় এবারে তেল দেওয়া হবে। আমাদের এই কুচো চিংড়ি এর মধ্যে বসে দেবে। তো এটাকে আমি মাখবো না, আমার দিদাই মাখবে। আর একটা জিনিস দেখাবো ভালো করে, আমি দেখিয়ে দিচ্ছি কি কি এর মধ্যে উপাদানগুলো আমরা ইউজ করছি। ফার্স্ট পেঁয়াজ, তারপরে পেঁয়াজ কলি, তারপরে টমেটো, তারপরে ধনেপাতা, তারপরে লঙ্কা। এগুলো হচ্ছে সব সবজি। তারপরে যেগুলো অ্যাড করব, কালো জিরে রয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনারা, কালো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। ঠিক আছে, এই উপাদানগুলো আমরা অ্যাড করব। দেখে নিন ভালো করে, বারবার বলছি কিন্তু একটা কিছু মিস করলে হবে না। 1 চামচ করে সব নিয়ে নিয়েছি আমরা। শুধু হলুদ 2 চামচ আছে, আর ধনে গুঁড়ো 2 চামচ আছে, বাদ বাকি সব 1 চামচ আছে। ঠিক আছে, তো এবারে দেখি, আলুটাকে আমরা গ্রাইন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমরা ঘষে দিচ্ছি, তাহলে টেস্টটা একটু ভালো হবে, বেরিয়ে যাবে। তো আমি একটু কুচো চিংড়িটাকে, তো একটা জিনিস দেখবেন, এ দেখুন এর মধ্যে মিশে গেছে পুরোটা। তো যাই হোক, একসাথেই তো যাবে। আমার এখানে কালো জিরেগুলো এর সাথে মিশে গেছে বলে আমি একটু সরিয়ে নিচ্ছি। এবারে কুচো চিংড়িটাকে ভাঙা হচ্ছে। আছে, পুরো বরফে রাখা হয়েছিল তো পুরো বরফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ছোট্ট কুচো চিংড়ি দেবে, আলু দিয়ে দেওয়া হচ্ছে। এবারে একটু নুন দেওয়া হচ্ছে, পরিমাণ মতো নুন দিয়ে দিই। তো এদিক থেকে আমরা এগুলো নিয়ে নিচ্ছি সব, এই যে। এবারে সব আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে লঙ্কা, তারপর পেঁয়াজ, এগুলো সব দিয়ে দেবো আমরা। জিরেগুলো, ধনেগুলো সব একসাথে দিয়ে দেওয়া হবে। দেখছেন দিয়ে দেওয়া হয়েছে। তো এবারে মাখা হবে এটাকে। বেসন দেবে তো না, এইটায় একটা নতুন জিনিস শুনবেন, বেসন দেওয়া হবে না, এটাকে শুধুই ভাজা হবে। চিংড়ি মাছের বড়া। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, কি সুন্দর এবারে লাগছে। ভাজলে তো আরোই ভালো লাগবে, বুঝতেই পারছেন আপনারা। তো এবারে তেল গরম বসাবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, দেখতে পাচ্ছেন গাইস, এখানে তেলটা হাতটা একটু দেখে নিই আমি, গরম হয়ে গেছে। তো এখানেও মাখা কমপ্লিট পুরো, দেখতেই পাচ্ছেন মাখা কমপ্লিট হয়ে গেছে। এটা একটু ঝাল হবে, ওই জন্য চিনি দেওয়া হয়নি।
তেল এবারে দিয়ে দেওয়া হচ্ছে, দেখে নিন। এগুলো আমরা ভাজা বসিয়ে দিয়েছি, এবারে একটু হোক। দেখতে পাচ্ছেন গাইস চিংড়ি মাছের বড়াটা প্রায় হয়ে এসছে, উল্টে দিয়েছি, প্রায় হয়ে এসছে। তো দেখা যাক কি হয়। এবারে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেওয়া হচ্ছে। গরম গরম চিংড়ি মাছের বড়া। আওয়াজটা হচ্ছে তেলটা ঝরিয়ে নিচ্ছে বলে একটু। এখনো দুটোটাও হয়নি, একটু একটু। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের বড়াগুলো কি সুন্দর হয়েছে। তো এবারে একটু খেয়ে দেখা যাবে, আগে সব কটা নামিয়ে নিই। চিংড়ি মাছ খাই না, না কে খাবে, আমি খাবো না, কেউই খাবে না। দেখতেই পাচ্ছেন গাইস কি সুন্দর হয়েছে। এবারে আমি একটা চামচ দিয়ে একটুখানি ভেঙে খাবো, চামচ খুঁজে পাচ্ছি না, এই দেখুন। এবারে দেখতে পাচ্ছেন আমি একটু ভেঙে খাচ্ছি। গাইস এত সুন্দর বড়া কেউ হয়তো কখনো বানায়নি, সিরিয়াসলি কি সুন্দর খেতে হয়েছে, জাস্ট ওয়াও ওয়াও মানে ওয়াও, কি সুন্দর খেতে হয়েছে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, বাই গাইস।